আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর আকরামুল ইসলাম অপু, একজন পেট প্র্যাকটিশনার। আজ কথা বলবো বিড়ালের ভ্যাকসিনেশন নিয়ে। বাংলাদেশে বর্তমান ডে বাই ডে বিড়াল পালনকারীর সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। সেই তুলনায় বিড়ালের ভ্যাকসিনেশন সম্পর্কে সঠিকভাবে তারা অনেকেই জানেন না, এবং জানলেও তারা অনেক উদাসীন ভ্যাকসিনেশনের ব্যাপারে। বাংলাদেশে সাধারণত বিড়ালের দুইটি ভ্যাকসিন সবচাইতে গুরুত্বপূর্ণ হয়। একটি হচ্ছে ফ্লু ভ্যাকসিন বা কম্বাইন্ড ভ্যাকসিন, যেটা ফেলাইন প্যানলিউকোভেনিয়া, ফেলাইন হারপিস, ফেলাইন ক্যালসি এর মতো মারাত্মক ভাইরাসজনিত রোগ থেকে সুরক্ষা দেয়। আর আমরা এটা জানি যে বাংলাদেশে সবচাইতে বেশি বিড়াল মারা যায় ক্যাট ফ্লু বা ফেলাইন প্যানলিউকোভেনিয়া ভাইরাসজনিত কারণে। এটা মূলত বেশিরভাগই শীতকালে আক্রান্ত হয়। আর দ্বিতীয়টি হচ্ছে র্যাবিস বা জলতঙ্কর মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকসিন। এটা মানুষ এবং প্রাণী উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি র্যাবিস যদি একবার কারোর জলতঙ্ক হয়ে যায় বা কোনো প্রাণী বা কোনো মানুষের হয়ে যায়, তাহলে তার কোনো চিকিৎসা নেই। তাই ভ্যাকসিনই একমাত্র বাঁচার উপায়। সেক্ষেত্রে আমরা প্রথমে আসি ফ্লু ভ্যাকসিনের ক্ষেত্রে। তো ফ্লু ভ্যাকসিনটি মূলত শুরু হয় বিড়ালের যখন বয়স 6 থেকে 8 সপ্তাহ, অর্থাৎ 1.5 থেকে 2 মাস বয়সে প্রথম ডোজ। আর দ্বিতীয় ডোজটি 9 থেকে 12 সপ্তাহ মধ্যে আর কি, অর্থাৎ প্রথম ভ্যাকসিনের 21 থেকে 28 দিন পরে, প্রথম ডোজের 21 থেকে 28 দিন পরে আর কি। আর র্যাবিস ভ্যাকসিনটি মূলত বিড়ালের বয়স যখন 12 থেকে 16 সপ্তাহ হয়, তখন র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয় আর কি। আর এরপরে 1 বছর পর পর, অর্থাৎ 1 ইয়ার ইন্টারভালে বুস্টার ডোজ দিতে হবে। আর মনে রাখতে হবে, ভ্যাকসিন কোনো চিকিৎসা নয়, এটা রোগের প্রতিরোধের কার্যকারী উপায়। একজন রেজিস্টার ভেটের কাছে গিয়ে শিডিউল অনুযায়ী অবশ্যই আপনার বিড়ালকে ভ্যাকসিনেশন করুন। ধন্যবাদ সবাই।